হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে ডিএসসি সিসি 4 পেপারটি আছে, তো সেই পেপারে একটি মার্কস 20-র খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি বলতে পারো আমার মতে ফার্স্ট চয়েস এবং পরীক্ষার জন্য সব থেকে প্রবল একটি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটি পড়বে, এর উত্তর আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এই থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে যাবতীয় ভিডিও তোমাদের কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে। যারা দেখোনি আগের ভিডিওগুলি তারা অবশ্যই পারলে দেখে নিও প্লেলিস্টে গিয়ে। তো দেখো, তোমাদের প্রথম প্যারা, এই যে বললাম ক্রুসেড কি নিছক কি ধর্মযুদ্ধ ছিল, বা ক্রুসেড যুদ্ধের কারণ লেখো বা প্রেক্ষাপটে, একই ব্যাপার। তোমরা কিন্তু এই প্রশ্নে তোমাদের কিন্তু উত্তর আলোচনা করি। দেখো প্রথম প্যারা, দেখো মধ্যযুগীয় ইউরোপের ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মুসলমানদের হাত থেকে খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান প্যালেস্টাইনের জেরুজালেম, ঠিক আছে, উদ্ধার করার জন্য 1095 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর ব্যাপী মুসলমান বনাম খ্রিস্টানদের মধ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল তা ইউরোপের ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, ঠিক আছে, তাই খ্রিস্টানের পবিত্র প্রতীক ক্রুশ পোপের নির্দিষ্ট খ্রিস্টান ধর্মযোদ্ধাদের সবাইকে ক্রুশ চিহ্নিত পোশাকে যুদ্ধে যেতে হতো, তাই ক্রুশ থেকে কিন্তু ক্রুশেড নামের কিন্তু উৎপত্তি হয়েছে। আসবো আমরা নেক্সট প্যারা। আপাতদৃষ্টিতে তুর্কি মুসলিমদের কবল থেকে পবিত্র ভূমি জেরুজালেমের উদ্ধারের প্রচেষ্টা ক্রুশেডের একমাত্র কারণ মনে হলেও এর উদ্দেশ্য ছিল আরও ব্যাপক। এই ক্রুশেডগুলি সংগঠিত হওয়ার পিছনে ছিল বিভিন্ন কারণের সমাবেশ। প্রথম প্যারা, কারণগুলি আসবো আমরা। সমগ্র খ্রিস্টান জগতে ধর্মগুরু পোপ ছিলেন ক্রুশেডের প্রধান উদ্যোক্তা, আয়োজক, সংগঠক ও পরিচালক। পোপ নিজ স্বার্থে ক্রুশেডে ডাক দিয়েছিলেন। ক্রুশেড ছিল পোপের বৈদেশিক নীতির বাস্তবায়নের এক প্রচেষ্টা। রোমান সম্রাটের সঙ্গে পোপের বিবাদ তুঙ্গে পোপের অবস্থা সংকটাপন্ন। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সম্রাটের উপর নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পোপ ক্রুশেডের ডাক দিয়েছিলেন। অবশ্য পরিস্থিতি অনুকূল ছিল বলেই পোপ সুযোগের সঠিক ব্যবহার করেছিলেন। নেক্সট প্যারা দেখো, মুসলমানদের কাছে পবিত্র তীর্থস্থান যেমন মক্কা, তেমনি খ্রিস্টানদের কাছে তীর্থস্থান হলো জেরুজালেম। প্রতি বছর যেমন হাজারো মুসলমান মক্কায় তীর্থ করতে যায়, তেমনি অসংখ্য খ্রিস্টান যায় জেরুজালেমে। তখনও পর্যন্ত জেরুজালেম খ্রিস্টানদের হাতেই ছিল, কিন্তু 638 খ্রিস্টাব্দে জেরুজালেম চলে আসে আরব মুসলমানদের অধিকারে। তবে আরব মুসলমানরা জেরুজালেমে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের ওপর কোনো রকম কর ধার্য বা নির্যাতন করতো না। নেক্সট প্যারা দেখো, 10ম শতাব্দীতে ক্লুনির সংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টান ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল এবং সেই সঙ্গে পোপের ক্ষমতাও মর্যাদা বৃদ্ধি পায়। ক্লুনির সংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টানরা আগের চেয়ে অনেক বেশি ধর্মপ্রবণ হয়ে ওঠে এবং খ্রিস্টান তীর্থস্থানগুলি দেখার জন্য আকুল হয়ে ওঠে। স্বভাবতই জেরুজালেম পরিদর্শনে তীব্র হয়ে উঠেছিল। এতে উৎসাহিত হয়ে পোপ এশিয়ায় খ্রিস্ট ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন। 11 শতকে সেলজুক তুর্কিরা আরবদের এশিয়ার সাম্রাজ্য দখল করে নিয়েছিল, সেই সঙ্গে জেরুজালেম দখল করার পরে সেলজুক তুর্কিরা জেরুজালেমে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর নির্যাতন শুরু করেছিল। এই নির্যাতনের কথা অতিরঞ্জিত হয়ে ইউরোপের খ্রিস্টানদের কানে গেলে তাদের মধ্যেও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। নেক্সট প্যারা, প্রসঙ্গক্রমে প্রশ্নটা স্বাভাবিক, কেন খ্রিস্টানরা 11 শতকের শেষ প্রান্তে এসে জেরুজালেম উদ্ধারের কথা চিন্তা করলো? উত্তরে বলা যায়, এতদিন রোমান চার্চ আভ্যন্তরীণ দুর্বলতার জন্য জেরুজালেমের দিকে দৃষ্টি দিতে পারেনি। 650 থেকে 1050 খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইন ও মুসলমানদের মধ্যে যে সীমান্ত স্থির হয়েছিল তা উভয় পক্ষে মেনে নিয়েছিল। তবে সমগ্র পশ্চিম এশিয়া যখন তুর্কিদের হাতে চলে গেল এবং ক্রমশ তুর্কিরা রাজধানী কনস্ট্যান্টিনোপলের দিকে অগ্রসর হচ্ছিল, তখন তুর্কি আক্রমণের ভয়ে বাইজেন্টাইন সম্রাট আলেক্সিয়াস কমেনসাস পোপ দ্বিতীয় আরবানের কাছে সাহায্য ভিক্ষা করেন। পোপ এই সুযোগে সাদর গ্রহণ করেন। তিনি নেতৃত্ব দিয়ে খ্রিস্টান জনতাকে সংগঠিত করে ধর্মযুদ্ধের ডাক দেন। আসবো আমরা পরের পাড়া।
যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের নোটস চাইছো অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের নোটস নিয়ে আসার। দেখো, প্রচলিত দশম শতাব্দী থেকে ইউরোপীয় খ্রিস্টানদের সঙ্গে মুসলিম বণিকদের অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। মুসলিম বণিকগণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ক্ষেত্রে আধিপত্য কায়েম করে, যার ফলে ইউরোপীয় বণিকরা নিদারুণ সমস্যায় পড়ে এবং তাদের অর্থনৈতিক সংকট দেখা যায়। ফলত ভূমধ্যসাগরীয় বাণিজ্যে পুনরায় নিজেদের আধিপত্য ফিরে পাওয়ার আশায় বণিকেরা পোপের সমর্থনে এগিয়ে আসে। খ্রিস্টানদের দুই শক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য ও ক্যারোলিঞ্জিয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে মুসলিমরা আরও সুবিধাজনক স্থানে চলে আসে। মুসলমানদের কারণে ইতালির বণিকদের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হয়। আসবো নেক্সট প্যারা। একাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। ইউরোপীয় শক্তিগুলি মুসলিমদের সামনে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। খ্রিস্টান শক্তি পুনরায় অধিকার করে স্পেন ইতালীয় বণিকদের হাতে পুনরায় পশ্চিম ভূমধ্যসাগরের কর্তৃত্ব ফিরে আসে। এই সময় বণিকরা মুসলমানদের বিতাড়িত করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিয়ন্ত্রণের কথা ভাবতে থাকে। পোপের ক্রুসেডের উদ্দেশ্যের সঙ্গে বণিক স্বার্থ মিশে যায়। পোপ বণিকদের গুরুত্ব উপলব্ধি করেন, কারণ সমুদ্র পাড়ি দিয়ে বিশাল অভিযান পাঠানোর জন্য প্রয়োজন ছিল নৌশক্তি, বন্দর আর অভিজ্ঞ নাবিক। পোপ দ্বিতীয় আরবান জেনোয়ার বণিক ও শাসকদের কাছে সাহায্যের আবেদন পাঠান। বণিকরা নিজেদের স্বার্থসিদ্ধি আশায় এগিয়ে আসে। এভাবে ক্রুসেডের সঙ্গে বণিক স্বার্থ জড়িয়ে যায়। আজকে আমরা পরের প্যারা, যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। প্রচলিত দশম শতক থেকে ইউরোপে অর্থনৈতিক সংকট দেখা দেয়। আলোচ্য সময় জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায়। এর সঙ্গে সঙ্গতি রেখে কৃষিযোগ্য ভূমির বিকাশ হয়। ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অনিশ্চিত জীবিকার প্রশ্নে মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। এই ধরনের অবস্থা সামাজিক ক্ষেত্রে অস্থিরতার জন্ম দেয়। এই ধরনের সংকটময় পরিস্থিতিতে পোপ সামাজিক সংহতি রক্ষার জন্য আভ্যন্তরীণ অস্থিরতাকে ধর্মযুদ্ধের খাতে প্রবাহিত করার সচেষ্ট হন। নেক্সট প্রায় দেখো, অন্যদিকে সামন্তবাবুরা নিজেদের প্রভাব ও শক্তি বৃদ্ধির জন্য তারা ক্রুসেডকে উৎসাহিত করে। সামন্ত প্রভুরা তাদের দৃষ্টি সম্প্রতি করেছিল নতুন ভূমির সন্ধানে। তারা প্রাচ্য দেশে নতুন করে সামন্ত প্রথা প্রবর্তনের স্বপ্ন দেখে। একদিকে যেমন নতুন ভূমি দখল করা যাবে, অন্যদিকে পরাজিতদের ভূমিদাস বানানো যাবে। সামন্ত প্রভুদের সহযোগিতার বিনিময়ে তাদের ইচ্ছা পূরণের ব্যাপারে পোপ সম্মতি প্রদান করে। পোপ সমাজের অন্যান্য শ্রেণীকেও ধর্মযুদ্ধে অংশ নেওয়ার লোভ দেখা থাকে। পোপ প্রচার করে যারা ক্রুসেডে যোগ দেবে তারা সকল পাপ থেকে মুক্তি পাবে, এমনকি যারা যুদ্ধে মারা যাবে তারা স্বর্গ লাভ করবে। ফলে হাজার হাজার খ্রিস্টান নিজেদের পাপ মোচন এবং স্বর্গ লাভের জন্য ক্রুসেডে যোগ দেয়। নেক্সট দেখো, ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে রোমান ও গ্রিকগণ ছিলেন সভ্যতার ধারক ও বাহক। এই জন্য তারা নিজেদেরকে গর্বিত বলে মনে করত। কিন্তু পরবর্তীতে ইসলামের আবির্ভাব ও দ্রুত বিস্তারের ফলে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার প্রভাব বিনষ্ট হয়, যা খ্রিস্টানরা সহজে মেনে নিতে পারেনি। নবম ও দশম শতকে গ্রিক ও রোমান সাম্রাজ্যের অধিকাংশ স্থান মুসলমানরা অধিকার করে নেওয়ার ফলে ইসলাম বিরোধী এই মনোভাব আরও প্রকট হয়ে ওঠে। ইসলামের আবির্ভাবের পর থেকেই খ্রিস্টান ও মুসলমান উভয় সম্প্রদায়ই কর্তৃত্ব বিস্তারের জন্য পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। তাদের এই দীর্ঘ সংগ্রামের অন্যতম পরিণতি হল ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বহু স্থানে মুসলিম আধিপত্য বিস্তারের ফলে খ্রিস্টানরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে। তাদের হিতগৌরব পুনরুদ্ধারের জন্য তারা শেষবারের মতো ধর্মযুদ্ধে সামিল হয়েছিল। শেষ এবং লাস্ট প্রায় তোমাদের 1076 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা জেরুজালেম অধিকার করে খ্রিস্টানদের পবিত্র গির্জার পাশে তৈরি করে একটি মসজিদ। এতে খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে। এই প্রতিক্রিয়া পোপ দ্বিতীয় আরবান সমগ্র খ্রিস্টান জগৎকে এক ধর্মসভায় আহ্বান জানায়। পবিত্র ভূমি জেরুজালেম মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য এই সভা থেকে ধর্মযুদ্ধের আহ্বান জানানো হয়। 1076 খ্রিস্টাব্দে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়,
যার পরিণামে প্রায় 200 বছর ধরে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে চলতে থাকে এক রক্তক্ষয়ী সংগ্রাম। তো এই ছিল তোমাদের ক্রুশের যুদ্ধের কারণ বা ক্রুশের যুদ্ধের প্রেক্ষাপট, ঠিক আছে, আলোচনা করা হলো। আর তোমাদের কিন্তু ক্রুশের যুদ্ধের যে তাৎপর্য তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য।